তো কোনো উদ্যানপূর্ণ এটা আরও গোলমাল হলো। আর এমনি সমস্ত পিসফুলি ভোট হচ্ছে, কোনো জায়গায় কোনো অসুবিধা নেই, কোনো মানুষভাবে হচ্ছে, সবাই নিজের ভোট নিজে দিক, কোনো এনে খুব পিসফুলি ভোট হচ্ছে, সবই আছে, কোনো ডিস্টার্ব নাই, কেউ কারোর সঙ্গে ওইও না, ঝামেলা আমার টেনশন, পুরো ভোট হচ্ছে। প্রথম ধাপে তো প্রায় 96% ভোট হয়েছে কিছু কিছু জায়গায়, কি মনে হচ্ছে এবারও কি সেই একই এখানেও কিন্তু ট্রেন্ড কিন্তু সেরকম হবে, কারণ এখানে মানুষের প্রচণ্ড উদ্দীপনা আছে, মানুষ ভোট দেবে, তারা নিজের ভোট নিজে দিক, মানুষ সে মতো করেই আমাদের সবাইকে বলা আছে, কোনো জায়গাতে কোনো বুথে কোনো জায়গায় কোনো সংঘর্ষ কোনো ঝামেলা কিচ্ছু হবে না। একদিকে বিজেপি একদিকে তৃণমূল, মাঝখানে আইএসএফ, আইএসএফ কি মনে হচ্ছে? আইএসএফ টাইএসএফ এসব মানুষ, এগুলো তো মানুষ খুব একটা টেম্পোরারি দলকে মানুষ মাথায় নেবে না, আর এদেরকে আইএসএফ নামটাই শুনে নেয়। গতবারে তো একটা এমপি 3টে দল মিলে ছিল, তো সেই মতো করে আইএসএফ এরা সিপিএম খানটা করে আলোক আনার চেষ্টা করেছে, কিন্তু মানুষ আইএসকে সাম্প্রদায়িক দল হিসেবেই চেনে, এবং যেমন হুমায়ুন কবিরকেও সাম্প্রদায়িক দল হিসেবে চেনে, সেভাবেই চেনে। মূলত লড়াই আমাদের হচ্ছে বিজেপির সঙ্গে, এদের কোনো ফ্যাক্টরি নেই, এবং এরা ভোট কাটোয়া পার্টি, ওরা কেউ দুজনেরই জামানা জব্দ হওয়ার 100% পসিবিলিটি আছে। কমিশনের ভূমিকা নজরদারি কেমন দেখছে? কমিশন ঠিক আছে, কোনো অসুবিধা নেই এখন পর্যন্ত কমিশনের ভূমিকা, তবে বেশ কিছু মেশিন টেশিন গোলমাল রয়েছে, এটা হওয়া উচিত ছিল না, বাঞ্ছনীয় ছিল না। সকাল সকাল মানুষ ভোট দিতে এসছে, সেই জায়গায় মেশিনগুলো খারাপ, এই নিয়ে মানুষগুলো লাইনে, এটা ঠিক ভালো কাজ করেনি। আমার কাছে তো 3-4 জায়গা খবর পেয়েছি, নৈহাটি বুথ, উদ্যানপুর বুথ, এখানেও শুনলাম ফার্স্টে ওইরকম একটা ব্যাপার হয়েছিল, পরে সেটা চলছে, তো এইগুলো মানুষগুলো একটু ডিস্টার্ব হচ্ছে, দেরিতে ভোট শুরু হচ্ছে, ওখানে তো কোনো উদ্যানপূর্ণ এটা আরও গোলমাল হলো। আর এমনি সমস্ত পিসফুলি ভোট হচ্ছে, কোনো জায়গায় কোনো অসুবিধা নেই, কোনো মানুষ আছে আমাদের